মানুষগুলোকে যখন কিয়ামতের মাঠে যখন উঠানো হবে, উঠানোর পরে আল্লাহ তাআলা যদি বিচার করে কোন মানুষকে যদি জাহান্নামের অর্ডারটা করে, আচ্ছা বলেন তো দেখি, এই পাবনার জমিনের এমন কোন কুতুবউদ্দিন বাহাদুরি আছে যে সেই জাহান্নামের অর্ডারটা ক্যান্সেল করতে পারবে? আমার সিরাজগঞ্জে পারবে? এমপি পারবে? মন্ত্রী পারবে? গোটা বিশ্বের মানুষ পারবে? তাহলে সেই অর্ডারটা যিনি ক্যান্সেল করতে পারবে তিনার নাম যেন কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উল্টোটা বুঝেন না বাজান, আমি ছোট্ট মানুষ, এভাবেই আলোচনা করি, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত উপস্থিতি ভাইরা, আমার বাবাজিরা, একটা বাড়ির জন্য চিন্তা করে দেখে সে রাসূলের শানটা, সে রাসূলের মানটা, সে রাসূলের মহব্বতটা আজকে আমরা বুঝি না। ভাইরা আমার বন্ধুগণ, দেখেন এই যে এখানে বসলাম, রাসূলের উপরে যে একবার দুরূদ শরীফ পড়েছি, কয়বার? একবার দুরূদ শরীফ পড়েছি। এই দুরূদ শরীফটা পড়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রত্যেকের আমলনামায় 10টা করে নেকি লিখেছেন। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এখানে এমনও মানুষ আছেন যে মানুষগুলো বলতে পারেন হুজুর তাহাজ্জুদের নামাজ পড়েছি, এরপরে 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ ছিল নাকি বলেন? কেউ পড়েছি আর কেউ কনফিউশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করেছি, জোরে কোন কথা ঠিক? কেউ কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করেছি, কেউ করিনি। কেউ ভালো কাজের এক্সাম্পল দিয়েছি, কেউ তাসবিহ তাহলিল পাঠ করেছি। এই যে এতগুলো কাজ করলাম, আমরা কি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যেগুলো মাসুলি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে? কেউ বলতে পারবো? কেউ পারবো? আশা রাখা যায় আল্লাহ তাআলা কবুল করবেন নাকি বলেন? কিন্তু ভাইরা আমার বন্ধুগণ, এই যে আপনারা কষ্ট করে এসে এখানে রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়েছেন, একবার দুরূদ শরীফ পড়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন খুশি হয়ে বান্দার উপরে 10টা নেকি লিখে দিয়েছেন। আর শুধু তাই না, এই মাত্র 10টা গুনাহ আপনাকে মোচন করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। 10 বার আপনার উপরে রহমত নাযিল করেছে, বলি সুবহানাল্লাহ। কি করলাম? ছোট্ট একটা দুরূদ পড়লাম বাড়ে, এই দুরূদটা যদি এতটুকু যদি ফজিলত হয়, ফরজ সালাত পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করলাম, একটারও গ্যারান্টি দিতে পারলাম না। আর কেমন একটা দরুদ পড়লাম গো, যে দরুদটা পড়ার কারণে আল্লাহ তাআলা 10 বার আমাদের উপরে রহমত নাযিল করে, বলি সুবহানাল্লাহ। রহমত চেনেন নাকি? যদি সাপের মাথার উপরে পড়ে এক বিন্দু, 7 রাজা ধন মানিক মুক্ত হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। যদি ঝিনুকের ভিতরে পড়ে এক বিন্দু যদি পড়ে, ঝিনুকটা মুক্তই পরিণত হয়ে যায়। আর যদি কোন আল্লাহর গোলামের উপরে এক বিন্দু রহমত যদি পড়ে, ওই গোলামটা আর গোলাম থাকে না, খাঁটি আল্লাহর ওলি হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার